দাদার দোকান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ কিছু নেওয়ার জন্য মৃত্যুঞ্জয় ভবন বলে একটা আছে, এখানে লাইনে দাঁড়াতে হবে। তো প্রচুর ভিড়, পুরো জামা খুলে ভেতরে যেতে হয়, সেটা হচ্ছে কথা। পকেটের জিনিস ঠাকুরের প্রসাদগুলো নিয়ে নিলাম, এখান নিয়ে তারপর খালি গায়ে যেতে হবে। মানে প্রচুর লোকের ভিড়, তো জামা খুলে যেতে হচ্ছে, এখানে এই নিয়ম আছে। বাইরে থেকে আসলাম, জল ফল এখান থেকে ভেতরে এসে নিতে হয়, এখানে চলে আসুন, ওসব করবেন না, বন্ধ করে দেবেন। জল ঢালার জন্য কত বড় লাইন, বিশাল বড় লাইন। তো আজকে এমন সোমবার, তো সেই জন্য প্রচুর লোক হয়েছে। ছেলেদের নাকি সব খালি গায়ে যেতে হয়, সেজন্য আমিও খুলে নিলাম। তো অনেকটা বড় পিছনে লাইন, অনেক বড় লাইন। আমরা দুজনেই আছি, কাছের দিকে চলে যাচ্ছি। এই তো কাছাকাছি চলে আসলাম। এখানে মানুষ বাইরে হচ্ছে পুজো দিচ্ছে, আর এই জল ঢালার লাইনটা হচ্ছে এইটা। একটা লাইনই ছিল, দুটো লাইন করে দিয়েছে। তো আমি যে মানে কলকাতায় যে ভূতনাথ মন্দিরে গেছিলাম, এমন লাগছে আমার। মানে প্রচুর ভিড় ছিল তখন, এই যে তোমার আষাঢ় মাসে এরকম মনে হচ্ছে। তো আজকেও সোমবার বলে প্রচুর ভিড়। দিয়ে বেরোলাম, বেরিয়ে তারপর এখানে ঘাট আছে। এই ঘাটের মধ্যে মানুষের লোকে স্নান করে, স্নান পান করে তারপর পুজো দিতে যায়। তো ভালোই, খুবই সুন্দর দৃশ্য। কিন্তু ঠাকুরের ভেতরের দৃশ্যটা অনেকটা ভিড় করে লোক। পুজো দেওয়া শেষ, আমাদের ভিতরের পুজো দেওয়া শেষ। এখনো ঘাটের সামনে দিকে পুজো দিয়ে মানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো এখন আশেপাশের দিকটা ঘুরবো। ভেতরে তো পুজো দেওয়ার জল ঢালার মতো এমন কন্ডিশনও নেই, খুব খারাপ কন্ডিশন। তো দেখছি আশেপাশের জায়গাটা একটু ঘুরি তারপর দেবো বাড়ি। দোকানে এক এক রকমের প্রাইস। এখানে জল ঢালার গুলো 60 টাকা। মন্দিরে ঢোকার আগেই একটা নন্দী আছে। তো এই হচ্ছে মন্দিরটা। এখানে দিয়ে লোক তো প্রচুর লোক হয়েছে। মন্দিরে এখানে দিয়ে ঢুকতে হয়, ঢুকে তারপরে এটা হচ্ছে ঘাট। পুরো ইনফরমেশনটা আমি নিয়ে নিলাম, কিভাবে আসতে হয় না আসতে হয়। উনি বলে দিয়েছেন। বাইরে অনেকগুলো মানে লোক আছে, ওদের ধরলে একটু বেশি পরিমাণে পয়সা নেয়। দাদার দোকানে আমি আসলাম, এসে মোটামুটি ইনফরমেশনটা নিলাম। এখানে জুতা রাখা যায়, এখান থেকে জিনিসপত্র নেওয়া যায়, মানে মোটামুটি কম দামের জিনিস পাওয়া যায়। হ্যাঁ, তো এখান থেকে নিলে ভালো হবে আমার মতে। আর বাইরে যে দোকানগুলো আছে ওগুলোর থেকে তো বেশি পয়সা যাচ্ছে না? তো নেবেই, অনেকটা পয়সা দিচ্ছে। ডাইরেক্ট কিনলে অনেক কমে হয়ে যাবে, আর ওদিকে ধরলে অনেক পয়সা। এই বলবে এখানে যাও, ওখানে যাও, এই এত টাকা জ্বালা করবে, এত টাকা জল কিনতে হবে বলবে। কিন্তু যার ফলে ওর কাছে বাধা হয়ে গেছে। তাহলে ডাইরেক্ট কিনলে আমরা যত পারে মানে দ্বিতীয়বার আসে যেন সেই চেষ্টা করি আমরা। তো আশা করি আপনারা মন্দিরে ঢুকে ঘাটের মধ্যে চলে আসবেন। ঘাটে এই যে গয়া, তোমার কাছেই তো আমি গঙ্গা 16 নম্বর 16 নম্বর দোকানের মধ্যে চলে যাবেন। মেন ঘাটে চান করে উঠেই, আচ্ছা, চান করে উঠেই 16 নম্বর কাউন্টারে আসবেন। মোটামুটি সেভে পেয়ে যাবেন। আর বাইরে থেকে জীবনে কিছু কিনবেন না, দাদাই বলেন। ঠিক আছে। লোক এখন বিশাল স্নান করছে এখানে, গরমকাল পরে এসে তো সেই জন্য আরও ভালো আছে। মানে লেকের পাশেই অনেক দোকান রয়েছে, অনেক, এখান থেকেই অনেক সুবিধা।
পারেই রয়েছে মানে মহিলাদের জন্য ওয়াশরুম থেকে ধরে টয়লেট সব কিছুর ব্যবস্থা রয়েছে, ভালো হয়েছে। অনেকে আসলে তো প্রবলেম পড়ে যায়। তো আমরা ঠিক এই পুকুরটার পাড়ে দিয়ে হাঁটছি। পুকুরটার পাড়ে পুরো অনেক দোকান রয়েছে এখানে, অনেক আসলাম আমরা এখানে। এই লাস্ট পর্যন্ত পুরো পুকুর পাড় ধরে আসলাম। এক একজন জিনিসপত্রের দাম এক একটা দাম বলছে, দামের কোনো ঠিক ঠিকানা নেই। এই ছোট ছোট শিপ নাকি 10 টাকা করে, আর এটা হচ্ছে তোমার 400 টাকা বলছে। এটার সময় একটা কাশী বিশ্বনাথের একটা মালিয়া পার্ক কি আছে, ওই জায়গাটাতে আসলাম দেখার জন্য, দেখি এটার মধ্যে কি আছে। অনেকটা বড় পার্ক এখানে। শিবরাত্রির সময় যেমন মনে হয় মেলা ফেলা হবে এখানে। সিঁড়ির উপর দিয়ে উঠতে হয়, একটা শিব আছে ওখানে, বড় শিব। অনেকটা বড় শিব। এর পেছনে একটা অনেক বড় বজরংবলী রয়েছে, হনুমান। এখানে দোলনা ফোলনা তো আছে এখানে, খুব সুন্দর। 2-3টা ঠাকুরের মন্দিরও রয়েছে। যাওয়ার পথে ভীষণ খিদে পাচ্ছিল, তো এই হোটেলটাতে একটু খেয়ে নিচ্ছি। এখান থেকে আসলাম, এসে তারপর এইখান দিয়ে যাব কলকাতা যাওয়ার জন্য। এই হোটেলটাতে মা তারা হোটেল, এইটা থেকে খেয়ে নেবো কিছু। খাওয়া দাওয়া করে নিলাম, পুরো খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো এখন কলকাতার জন্য রওনা দেবো। সেই সকাল বেরিয়েছিলাম, বেরিয়ে তারপর এখন মোটামুটি 2টো বেজে গেছে। তখন বেরোবো বাইকটা নিয়ে সোজা বাড়িতে। আর খেয়ে নিয়েছি আমরা, খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি, পুরো রাস্তা ধরে চলে যাবো এখন।